আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা কিন্তু বর্তমান বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর জনপ্রিয় কেনই বা হবে না? এত মজাদার একটা খাবার, জনপ্রিয় তো হতেই হবে। তো আজকে আমি বাসায় এই ফ্রাইড রাইসটা করে দেখাবো খুবই অল্প উপকরণে। তো চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি, চিনি গুঁড়া চাল যেটাকে বলে। আমি এখানে হাফ কেজি পরিমাণে পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে এটাকে ধুয়ে নিব। আর ধোয়ার সময় একটু লক্ষ্য রাখবেন চালটা যেন ভেঙে না যায়। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচে আছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি হাঁড়িটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম, ওটা যেহেতু অ্যালুমিনিয়ামের ছিল নিচ দিয়ে একটু লেগে আসছিল, এই কারণে আমি পরে সিলভারে একটা পাতিলে পোলাও চালটা ঢেলে নিয়েছিলাম। আর এই যে চাল দেখতে পাচ্ছেন, পোলাও চালটা কিন্তু আমি 80% সিদ্ধ করে নেব। আর বাকিটা কিন্তু ফ্রাইড রাইস রান্না করার সময় কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটা স্টেনারে এটাকে ঢেলে নিব। পানিটা দেখুন ঝরিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি এখন একটা ট্রেতে এই রাইসগুলো ঢেলে নিব। ট্রেতে রাইসগুলো ঢেলে আমি একটা হাতার সাহায্যে ছড়িয়ে দেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু রাইসগুলো একটা স্তূপ আকারে থাকলে গরম ভাপে কিন্তু রাইসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তখন কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু পারফেক্ট হবে না। সব থেকে ভালো হয় রাইসটা আগের দিন রান্না করে রাখলে, এতে করে ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হয়। এখন একটা ফ্যানের নিচে আমি এটাকে ঠান্ডা করে নিব। আর এখানে আমি 1 কাপ পরিমাণে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর হাফ কাপের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। বাসায় ফ্রাইড রাইস রান্না করার সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে নিজের ইচ্ছা মতো টপিংস বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। এখন এর মধ্যে আমি 3 চামচ পরিমাণে সয়া সস আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো, এতে করে মাংসটা ভাজার পরেও কিন্তু সফট থাকে। এখন রাইসটা রান্না করার পালা। একটা বড় কড়াইতে আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই কিন্তু খুব সহজে করতে পারেন। 1 চা চামচ পরিমাণে মিহি করে রসুন কুচি দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা এখনও কিন্তু মিডিয়াম লেভেলে আছে। এ পর্যায়ে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা বোম্বাই মরিচ আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। এতে করে ফ্রাইড রাইসের ঝালও বাড়াবে, আবার খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। নিয়েছি ছোট সাইজের একটা গাজর মিহি কুচি করে নিয়েছি। এছাড়া বড় একটা ক্যাপসিকামের অর্ধেকাংশ আমি এখানে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মতো সবজি কেটে নিতে পারেন, আপনার পছন্দের সবজি। আবার চাইলে কিন্তু ক্যাপসিকামটা কিউব করেও কাটতে পারেন। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ, নর্মাল কাঁচামরিচ কেটে নিয়েছি। রসুনটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। আমি হালকা গোল্ডেন ব্রাউন করে হয়ে আসলে আমি মাংস আর চিংড়ি মাছ যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এখন এই তেলে আমি খুব ভালো করে এটাকে একটু ভেজে নিব। চুলোর আঁচটা কিন্তু এখনও মিডিয়াম লেভেলে আছে। চিংড়ি মাছ আর মাংস ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি 2টি ডিম লবণ আর কালো গোলমরিচ দিয়ে একটু ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিম কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে 2টা ডিম ইউজ করেছি। আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন আমি কিভাবে ডিমটাকে নেড়ে দিচ্ছি।
আর ডিমটা কিন্তু আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। এক কড়াইয়ের মধ্যে এভাবে ভাজলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। এ পর্যায়ে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু গাজরের বদলে পেঁপেও দিতে পারেন, ক্যাপসিকাম চাইলে নাও দিতে পারেন। আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকে আপনারা সেটাই দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর চুলার আঁচটা এখন আমি হাই লেভেলে করে দিয়েছি। এ পর্যায়ে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। আর রাইসগুলো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঝরঝরেও কিন্তু হয়েছে, আপনারা দেখেই অবশ্য বুঝতে পারছেন। আমি সবগুলো রাইস দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে একটা হাতার সাহায্যে আমি নেড়ে দিচ্ছি। আমার এই পাত্রের নিচে একটু লেগে গিয়েছিল, এই কারণে আমি এই হাতা দিয়ে খুব ভালো করে নিচের থেকে উপরে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যেন ধরে না যায়। আর এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাই লেভেলে রাখবেন। বাকি রাইসগুলো এখন দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা যেহেতু হাই লেভেলে আছে সেহেতু খুব ভালো মতো নাড়াচাড়া দিতে হবে যাতে নিচের অংশ না ধরে যায়। আমি কিন্তু একটুও থামছি না, অনবরত কিন্তু রাইসটাকে নেড়েই যাচ্ছি। এতে করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু রাইসের সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে। এ পর্যায়ে হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সয়া সসের মধ্যেও কিন্তু লবণ রয়েছে, সেহেতু লবণটা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমি যখন পোলাও চালটা সিদ্ধ করেছিলাম তখন আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম। ওই ভিডিও অংশটুক ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পারিনি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে খাঁটি গাওয়া ঘি। আপনারা চাইলে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে বাটারও দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সেম আবারও একই কাজ করব, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আর খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া দিতে হবে, রাইসটা যাতে না ভাঙে সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। রাইসটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস। আপনারা চাইলে কিন্তু এটা বিভিন্ন ডিশের সঙ্গে সার্ভ করে খেতে পারেন, আবার চাইলে কিন্তু এমনিও খেতে পারেন। আমি যেভাবে রান্না করেছি এটা কিন্তু এমনি খেতেও খারাপ লাগবে না। আমার হাজব্যান্ড তো বলে রেস্টুরেন্টের থেকে নাকি আমার হাতে ফ্রাইড রাইসই তার ভালো লাগে। যাই হোক, আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর সাথে আমি ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন আর ক্যাশনাট সালাদ সার্ভ করব। এই দুটো রেসিপিও আমি আমার চ্যানেলে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভয়েস দেওয়ার সময় পাশে আমার ছেলেও আমার সঙ্গে একটু ভয়েস দিয়ে দিচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে একটা পেজ আছে, আপনারা চাইলে সেখানেও ফলো করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।